হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতনই আজকে বিকেলবেলাও একটু তৈরি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাকে যেতে হবে শপে। আর যাওয়ার আগে বাড়ির জানলা দরজা সব বন্ধ করে পর্দা টর্দা টেনে ঘরটাকে প্রপারলি রেখে যেতেই আমি পছন্দ করি, সে আমি যেখানেই যাই না কেন। তো তারপরে আমি একটু চার্জার আর ফোনটা নিয়ে নিচ্ছি, কারণ এটা আমার ভীষণই এসেনশিয়াল একটা জিনিস। আর তারপর নিয়ে নিলাম একটা খুব কিউট জিনিস, এটা হচ্ছে একটা লজেন্স। তো তোমরা কারা কারা এই লজেন্সটা খেতে ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর শপে গিয়ে আমার সবার প্রথম কাজ হচ্ছে ঠাকুরকে সন্ধে দেওয়া, তো সেই কাজটাও আমি সেরে নিলাম। তারপরে শপের সব কাজ মিটিয়ে ফিরতে ফিরতে বাড়িতে প্রায় বেজে গেছিলো হচ্ছে 11টার কাছে। প্রত্যেক দিন এরকমই বাজে। আর ঘরে ফিরেই আগেই আমাকে মেয়ে বললো যে মা একটু চুলটা আঁচড়ে দাও, কারণ ওর চুলে জট পড়ে গেছিলো একটু। আর বাচ্চাদের বলো বা বড়োদের বলো, সবার ক্ষেত্রেই কিন্তু এই লং হেয়ার মেনটেন করাটা একটুখানি কষ্টকর। কিন্তু তবুও যারা আমরা এই লং হেয়ার ভালোবাসি তারা কিন্তু এই কষ্টটা মেনে নিতে একটুও দ্বিধাবোধ করি না, তাই না? ছোটোবেলা থেকে আমারও খুব শখ ছিল লম্বা চুলের, কিন্তু আমার বাবা কখনোই রাখতে দেয়নি। তাই আমি আমার মেয়ের এই শখটা কখনোই অপূর্ণ রাখতে চাই না। অনেকেই বলে চুল কেটে দিতে, কিন্তু আমি না কখনোই চুলটা কেটে দিই না। ওর যেহেতু শখ আমি সেটাই করি। আর তারপর চলে এসেছিলাম হচ্ছে একটু ভাত বসাতে, কারণ সকালবেলার সব রান্নাই আমার করা ছিল। তো রাত্রিবেলা শুধু ভাতটাই বসানোর ছিল। ভাতের জলটা ছাপিয়ে তারপর কিন্তু আমি সকালে দুপুরবেলা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে সব বাসন গুছিয়ে নিই, ধুয়ে নিই আর কি। কারণ যেহেতু আমার বাড়িতে কোনো মেড নেই, তাই জন্য আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজ সময় করে নিতে। তখনই যদি করে নিই, না জমিয়ে রাখি, তাহলে না আমার কাজগুলো করতে অনেক সুবিধা হয়। আর সারাদিনে এত কাজ করার পরেও কিন্তু রাত্রিবেলা নিজের মধ্যে কোনো টায়ার্ডনেস ফিল হয় না আলাদা করে। আর ভাতের জল তো বসিয়ে দিয়েছিলাম, তাই চাল টাল সব নিয়ে রেডি করে নিচ্ছি। সকালে রান্না সবই রয়েছে, কারণ আমি না চেষ্টা করি সকালবেলায় একেবারে রান্নাটা করে রাখতে, যেহেতু পরের দিন সকালে মেয়ে স্কুল থাকে। আর আমারও সব থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, তাই আমি চেষ্টা করি রাতের জন্য যাতে খুব বেশি রান্নাবান্না আমাকে না করতে হয়, সেই জন্য সকালবেলায় যতটা সম্ভব করে রাখবার চেষ্টা করি। আজকে শুধুমাত্র আলুটা ভাজবো, কারণ হচ্ছে মেয়ে রুটি খাবে, ও ভাত খেতে চায় না রাত্রিবেলা বেশিরভাগ দিনই ও রুটিই খায়। তো আজকে বললো যে ও একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে রুটি খাবে। তো ফ্রেঞ্চ ফ্রাই বলতে সেই অর্থে কোনো ফ্রেঞ্চ ফ্রাই নয়, আমি এটা একদম সিম্পল ওয়েতে আলু ভাজার মতন করেই বানিয়ে দিই, কিন্তু একদম আলুগুলোকে বড় বড় করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করেই কাটি। আর তারপর গ্যাসটাকে কমিয়ে সামান্য একটু নুন দিয়ে ওগুলোকে ভেজে নিই। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেই কিন্তু ওগুলো বেশ ক্রাঞ্চি হয়ে যায় আর একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনই খেতে লাগে। তো আমার মেয়ে এটা খেতে খুবই ভালোবাসে, সেই জন্য ওর জন্যই একটুখানি এই আলুটা ভাজছি। ব্যাস, রান্নাগুলো সকালের রয়েছে, তাহলেই কিন্তু আমরা খেয়ে নিতে পারবো। আর খেয়ে দিয়ে যত তাড়াতাড়ি শুতে পারবো, সকালবেলা মেয়েকে তুলতে কিন্তু ততই আমায় কষ্ট কম করতে হবে। তো ভাত বসিয়ে আর আলু ভাজা বসিয়ে হাতে একটু টাইম ছিল, আমি ঘরে এসে একটু গল্প করছিলাম হাজব্যান্ডের সাথে আর মেয়ের সাথে। আর আমার হাজব্যান্ড খাচ্ছিল হচ্ছে কাঁঠাল, যেটা আমার মা পাঠিয়েছিল। তো নিজে খেয়ে দিয়ে আমার জন্য কয়েকটা রেখে দিয়েছে, সেটাই আমি খাচ্ছিলাম। যদিও এত রাত্রিবেলা কাঁঠাল খাওয়াটা একদমই ঠিক না, কিন্তু ওই হয় না সিজনাল কিছু ফ্রুট, যেগুলোর লোভ আমরা বাঙালিরা বিশেষ করে একেবারেই সামলাতে পারি না। আর এই কাঁঠালের দানা আমার তো ভীষণ ভালো লাগে। আমার কেন, আমার মনে হয় যে কোনো বাঙাল বাড়ির লোকেরা, বাঙাল বাড়ি বা কেন বলছি, শুধু যে কোনো বাঙাল ঘটি সমস্ত বাঙালিরাই কিন্তু এই কাঁঠালের দানা খেতে ভীষণ ভালোবাসে। বেশ কিছু রান্নার মধ্যে কিন্তু এই দানা দিলে পরে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তোমরা কারা কারা এটা খাও বা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকালের মাছের ঝাল রয়েছে এখানে, যেটা শুধু আমার হাজব্যান্ডের, আমার নয়, কারণ আমার রাতে খেতে ভালো লাগে না মাছ। এখানে রয়েছে আলু চোখা, ডাল, আর তার সাথে রয়েছে পুঁই শাকের চচ্চড়ি, যেটা আজকেও মা পাঠিয়েছিল। তো এটা দিয়েই আমরা রাতের ডিনারটা কিন্তু কমপ্লিট করে নেব। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাক, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।